কি গরমে কি মরে যেতে ইচ্ছে করছে? টক ডাল খেয়ে, খেয়ে কি মরে যেতে ইচ্ছে করছে? আর বলো না, যখন সজনেটা সিজন শুরু হবে আর এখন পড়েছে এই টক ডাল আর শুক্তো। উফ! ভালোই লাগে না। তাই বাবা দেখি কোথা থেকে আমার জন্য ব্রোকলি জোগাড় করে এনেছে আর সঙ্গে এনেছিল ট্যাংরা মাছ। ব্যাস আর কি, মা তো বলল একটু হালকা পাতলা ঝোল করে দেবে। আর সঙ্গে নিয়ে নিয়েছিল পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ, রসুন বাটা আর একটু আদা বাটা। মা তো দেখলাম বেশ সুন্দর করে ট্যাংরা মাছগুলো লাল, লাল করে ভেজে নিয়েছে। আর সেই ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই ট্যাংরা মাছগুলো ভালোভাবে তুলে নিয়েই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছিল পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সাথে দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য লঙ্কার গুঁড়ো আর রসুন বাটা, আদা বাটা, সঙ্গে ছিল জিরে মরিচ বাটা। খুব ভালোভাবে কষে আসলেই দিয়ে দিয়েছিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিয়েই দিয়ে দিয়েছিল সামান্য লবণ। আর টেস্টে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছিল সুগার ফ্রি। সুগার ফ্রি দিয়ে ভালোভাবে কষে আসলেই কেটে রাখা ব্রোকলি, টমেটো আর আলুগুলো দিয়ে দিয়েছিল। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। দেখি আজকে তরকারি মা কেমন রান্না করে, খুব তো বড় করেই বললো যে আজকে তোকে ভালোভাবে খাইয়েই ছাড়বো, দেখি কেমন হয়। তো খুব ভালোভাবে দেখছি এটাকে কষাচ্ছিল, দেখে তো লোভই লাগছিল। ভালোভাবে কষে আসলেই এবার দিয়ে দিয়েছিল জল। জল দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে নিল। তারপর সবজিটা একটু ফুটে আসলেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছিল। ট্যাংরা মাছ দিয়ে হালকা একটু নেড়েই ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি আমার মাছের ঝোল। এবার আমি খেয়ে দেখবো যে এতদিন তোমার মুখটা পুরো একদম বোরিং হয়ে গেছে, দেখি কেমন লাগে। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কিন্তু।